কবি রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল ও বিদায় আখ্যায়িত করেছেন। কিন্তু কোন দিক থেকে এই কাব্যটি অভিনবত্বের সঞ্চারী? প্রথমত হচ্ছে অন্যান্য মঙ্গল কাব্যগুলি লোকমঙ্গল সাধনের উদ্দেশ্যে রচিত, কিন্তু এই অন্নদামঙ্গল এটা হচ্ছে সভাসদদের মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত। দ্বিতীয়ত, অন্যান্য মঙ্গল কাব্যে দেবদেবীর পূজা প্রচার এবং তার মাহাত্ম্যকে প্রাধান্য পেতে আমরা দেখছি, কিন্তু অন্নদামঙ্গলের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখব দেবীর অপেক্ষা ভবানন্দ মজুমদারের মাহাত্ম্যকে অনেক বেশি পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে বা তুলে ধরা হয়েছে। তৃতীয়ত, এর ভাষার দিক থেকেও এটা অভিনবত্বের সঞ্চারী, যাবনী মিশাল ভাষা, অর্থাৎ সভাসদদের মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত হয়েছিল বলে এইরকম ভাষাশৈলী ব্যবহার করা হয়েছিল। এবং সর্বশেষ হয়েছে বলা যায় অন্যান্য মঙ্গল কাব্যগুলো যেখানে হয়েছে দৈবী একটা আদেশকে শিরোধার্য করে রচিত হতে আমরা দেখি, এখানে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় অন্নদামঙ্গল রচিত হয়েছিল। এই সমস্ত কারণে এটা অর্থাৎ অন্নদামঙ্গল অভিনবত্বের সঞ্চারী, অর্থাৎ যথার্থই নূতন মঙ্গল।